সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা। শুভ সকাল। আজ পুনরুত্থানকালের তৃতীয় রবিবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যোহান রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 1 থেকে 19 পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে বাণীর শিরোনাম, পুনরুত্থিত যিশুর নির্দেশ পালন করে শিষ্যদের আশ্চর্য সাফল্য। এরপরে যিশু শিষ্যদের কাছে আবার দেখা দিয়েছিলেন, এবার টাইবেরিয়াস সাগরের তীরে। তিনি এবার দেখা দিয়েছিলেন এইভাবেই: সিমন পিতর, যমস নামে পরিচিত টমাস, গালিলিয়ার কানা নগরের নাথানায়েল, জেবেদের 2 ছেলে এবং যিশুর আরও 2 জন শিষ্য তখন সকলে একসঙ্গেই ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অন্যেরা বললেন, চলো, আমরাও তোমার সঙ্গে যাব। তারা তখন বেরিয়ে নৌকায় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। তখন সবে ভোর হয়েছে। এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু, শিষ্যরা তা বুঝতে পারলেন না। যিশু তাদের বললেন, ছেলেরা, তোমরা কি মাছ ধরেছ কিছু? তারা উত্তর দিলেন, না। তিনি বললেন, নৌকোর ডান দিকে একবার জালটা ফেলো তো, তাহলে তোমরা কিছু পাবেই। তাই তারা জাল ফেললেন। এত মাছ উঠল যে জালটা আর তোলাই গেল না। তখন যিশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সেই শিষ্য পিতরকে বলল, উনি প্রভু। সিমন পিতর যখন শুনলেন যে তিনি প্রভু, তখনই তিনি তার উপরের পোশাকটা গায়ে জড়িয়ে নিলেন, কারণ তিনি তখন খালি গায়ে ছিলেন। তারপর তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। অন্যান্য শিষ্যরা মাছ ভর্তি জালটি টানতে টানতে নৌকো করেই ফিরে এলেন। তারা তখন ডাঙ্গা থেকে বেশি দূরে না, কম বেশ 200 হাত দূরে ছিল। ডাঙ্গায় পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কাঠ কয়লার আঁচ জ্বলছে। তার উপর চাপানো রয়েছে কিছু মাছ, পাশেই রয়েছে কিছু রুটি। যিশু তাদের বললেন, যে মাছ তোমরা এইমাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। সিমন পিতর তখন নৌকায় উঠে জালটি ডাঙায় টেনে তুললেন। বড় বড় মাছে ভর্তি সেই জালটিতে সব শুদ্ধ 153টা মাছ ছিল। অথচ অতগুলো মাছ থাকা সত্ত্বেও জালটি একটু ছিঁড়ে যায়নি। যিশু তখন তাদের বললেন, এসো, তোমরা এবার সকালের খাওয়াটা ছেড়ে দাও। শিষ্যদের কেউই তাকে জিজ্ঞেস করতে সাহস করলেন না যে আপনি কে। তাদের আর জানতে বাকি ছিল না যে তিনি প্রভু। যিশু তখন এগিয়ে এলেন এবং নিজেই সেই রুটি নিয়ে সকলের হাতে দিলেন। তারপর সেইভাবে মাছও দিলেন তিনি। মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যিশু সিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষশাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতরও উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যিশু
দ্বিতীয়বার তুমি কি আমায় ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেয়েদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে। কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে। তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই নেই। পিতর যে কোন ধরনের মৃত্যুবরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমাকে অনুসরণ করো। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।